রুবা, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে আসলে সকাল থেকেই আমরা দেখিয়েছি যে এখানে প্রস্তুতির কাজ চলমান রয়েছে এবং সে সময় রাত পোহালেই যেহেতু এমপি মন্ত্রীরা এই জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শপথ গ্রহণ করবেন, তার শেষ প্রস্তুতি চলছে। এখানে দেখছেন যে র্যাব এবং সেনাবাহিনীর যেই ডগ স্কোয়াড রয়েছে তারা কিন্তু নিরাপত্তার জন্য সুইপিংয়ের কাজগুলো তারা করছে। এখানে মেটাল ডিটেক্টর, বোম ডিটেক্টর দিয়ে কিন্তু তারা চেক করছেন যে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজার যেই মাঠটি রয়েছে সেই মাঠে আসলে কোনো রকমের কোনো বস্তু আছে কিনা, প্রাণঘাতী বস্তু, সেগুলো হলো তল্লাশি করা হচ্ছে। সকাল থেকে আমরা লক্ষ্য করেছি যে সবশেষের যেই কাজগুলো এবং দক্ষিণ প্লাজা যেখানে শপথ পাঠ করা হবে সেই জায়গাটিও কিন্তু সেনাবাহিনীর ডগ স্কোয়াড টিম তারা কিন্তু সেখানে চেক করছেন এবং প্রত্যেকটি ম্যাটেরিয়ালস, যেমন এখানে যেই সাউন্ড বক্সগুলো আসছে, স্পিকারগুলো আসছে, সেগুলো আসলে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং এই ডগ স্কোয়াড দিয়ে সুইপিং করা হচ্ছে যাতে এগুলোর ভেতরে কোনো কিছু বহন করা হচ্ছে কিনা, প্রাণনাশক বা বিস্ফোরক জাতীয়, সেগুলো আসলে তল্লাশি করা হচ্ছে। এখানে যেহেতু এই মাঠ কেন্দ্রিক এলাকাগুলোতে যেহেতু গেস্টরা থাকবেন, সেই জায়গায় সেই গেস্টদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য কিন্তু এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেমনটি জানেন যে ইতিহাসের নতুন একটি ইতিহাস রচিত হতে যাচ্ছে আগামীকালকের এই শপথ গ্রহণের মধ্য দিয়ে। যেহেতু এই প্রথমবারের মতন এখানে মানুষের সামনে, এখানে ভেতরে গেস্টরা থাকবেন, পাশাপাশি কিন্তু সর্বসাধারণ যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে সরাসরি দেখতে পারবেন এবং মানুষের সাথে যেই নতুন সরকারের সম্পৃক্ততা সেটি আসলে এই শপথ পাঠের মধ্য দিয়ে এস্টাবলিশড হবে এবং জনসংযোগটি তৈরি হবে নতুন সরকারের, এমনটি কিন্তু প্রত্যাশা করা হচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য, রুবা।